বাংলাদেশে বিএনপি এই দলটাকে নিয়ে কিছু কথা বলতে চাই। শুরুতেই ফ্যাসিস্ট সরকারের অধঃপতন হওয়ার পরে যখন জনগণ বলতেছে যে নতুন সরকার দেখতে চাই, আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, দুই সাপের একই বিষ, নৌকা ধানের শীষ, এরকম তারা বলা বলি যখন করা শুরু করলো, মির্জা ফখরুল, বিএনপির মির্জা ফখরুল সাহেবের চান্দি গরম হয়ে গেল। তার চান্দি গরম হওয়ার কারণে তিনি বললেন, মৌলবাদীরা 53 বছরে ক্ষমতায় আসতে পারে নাই, আর আসবেও না। আপনি ক্ষমতা সম্পর্কে জানেন কি? জানেন আল্লাহ কোরআনে বলছেন, কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে আসতেছে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর তিনি যাকে ইচ্ছা বাদশা বানান, যাকে ইচ্ছা তিনি আবার ফকির বানান, যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা তিনি সম্মানী করেন, আর যাকে ইচ্ছা তিনি আল্লাহ বেইজ্জতি করেন। সকল ক্ষমতা তার হাতে রয়েছে, সকল কল্যাণ তার হাতে রয়েছে। তাহলে আপনি কিভাবে বলতে পারলেন যে আসবে না, আসতে পারে নাই, আসবেও না? তা আমি তো এই মির্জা ফখরুল এই কথাটাকে, এই কথা বলে উস্কি দিয়েছে, দেশে মানুষকে তিনি খেপিয়ে দিয়েছে। তো এই মির্জা ফখরুলের কথাটা একদম জঘন্যতম, এই কথাটা নিয়ে এসেছেন তিনি, তার মুখে উচ্চারণ হয়েছে যে একটা মৌলবাদী ইস্যু নিয়ে যে 16 বছর ফ্যাসিস্ট সরকার এই হত্যা, গুম, খুন খারাপি, বিনা অপরাধে মৃত্যুদণ্ড, পিলখানায় হত্যা, সেনাবাহিনী হত্যা, বিডিআর হত্যা, এভাবে তার নিজস্ব লোকদেরকে সেখানে জয়েন করা, অ্যাডভান্স রিটার্ন, বিভিন্ন রকম সমস্যা। এরপর থেকে দেখতেছি যে বিএনপির আরো কিছু কিছু নেতা, তারা এক বিএনপি নেতা বলেন কোরআন ভাউতাবাজি। আচ্ছা, মুসলমানের বাচ্চা হইলে কি কোরআনকে ভাউতাবাজি বলা যাবে? দেশবাসী, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কোরআনকে যে ভাউতাবাজি বললো, কই এ নিয়ে তো স্লোগান দিলেন না কেন? আপনারা বিএনপির লোকেরা প্রতিবাদ করলেন না কেন? আপনারা মুসলমান। এই বিএনপির একটা পাপিয়া, এই দেহ ব্যবসায়ী মহিলা, তিনি বলেন মসজিদের ইমাম মুয়াজ্জিন কোনো ভোট চাইতে পারবে না। আপনি দেখেছেন কোন মসজিদে ইমাম সাহেব ভোট চেয়েছে? কখনো না। ইমাম সাহেবরা থাকেন সকল দেশের সকল দল বল নির্বিশেষে সকল মানুষকে সন্তুষ্টি রাখতে হয়, তারা নিরীহভাবে থাকে। ইনি মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে একটা কটূক্তি করলেন। এরপরে এই ফজলুর রহমান বিএনপির, তিনিও মসজিদের ইমাম মুয়াজ্জিন আজান দিতে পারবে না, ওদেরকে আজান দিতে দেওয়া হবে না। আর বেটা, আজান তুমি দিবে? তোমার বিএনপির কয়টা লোক আছে সূরা ফাতিহা পাঠ করতে পারে? সেদিন একজনের বিএনপির এক নেতার নামাজে দেখলাম সূরা ফিল পাঠ করলো, এই সূরা ফিলটাতে 100টা ভুল পেয়েছি। এটা লাহোরের জলিয়াতের প্রকাশ্য ভুল। এই বিএনপি নেতা ফজলু ইমামদের নিয়ে কটূক্তি করল। মির্জা ফখরুল সাহেব তিনি এক বক্তব্যে বললেন, শহীদ জিয়ার দল করলে উমরা করা লাগবে না, জান্নাতে চলে যাবে। মানে বিএনপি করলে জান্নাতে চলে যাবে। আপনারা মসজিদের ইমামদেরকে মসজিদে ঢুকতে দেবেন না, মুয়াজ্জিনদেরকে আজান দিতে দেবেন না, ইমামদেরকে নামাজ পড়াইতে দেবেন না, আর আপনার ওই শহীদ জিয়ার দল করলে আপনি মানে জান্নাত উমরা করা লাগবে না। তাহলে শহীদ জিয়ার দল করলে উমরা করা সব হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনি হজকে নিয়ে কটূক্তি করেছেন মির্জা ফখরুল। তাতে দেখা যায় মির্জা ফখরুল নাস্তিক হয়ে গেছে, আর এই বিএনপির ফজলুর রহমান ইনিও নাস্তিক হয়ে গেছে। এভাবে একটা পতিতা মহিলা পাপিয়া, এই মহিলাটি বারবার ইসলামী অনুভূতিতে আঘাত এনেছে। এদের কি করা দরকার? এই যে নেতারা, কয়েকদিন আগে আবার বক্তব্য দিলেন এক বিএনপির নেতা যে খালেদা জিয়ার নামটা মুখে উচ্চারণ করলে মুখ পবিত্র হয়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এও নাস্তিক হয়ে গেছে। চিন্তা করে দেখেন,
আল্লাহর নাম নিলে মুখ পবিত্র হয় না, কথাটা না বলে খালেদার নামটা মুখে নিলে নাকি মুখ পবিত্র হয়ে যায়? আপনি বলুন, বিশ্ববাসীকে আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের যারা জনগণ আছেন, দেশে আসেন, প্রবাসী যারা আছেন, আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই যে বিএনপির এই নেতাগুলো যে এই কথাগুলো বলেছেন, এই কথাগুলো বলাতে তারা নাস্তিক হয়েছে কি না, আপনার মতামত জানাবেন। চিন্তা করে দেখেন। নাম্বার ওয়ান, মির্জা ফখরুল বলেছেন কি 53 বছরের মৌলবাদীরা আসতে পারে, মানে মৌলবাদী বলেন, এখন তারা আওয়ামী লীগ হয়ে গেছে, এখন তারা ভারতের দালাল হয়ে গেছে। চিন্তা করে দেখেন যে এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, সবাই শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, যে এই বিএনপির এই নেতাদের এই কার্যকলাপগুলো এত খারাপ, তারা এত নিচে নেমে গেছে, তারা যে মানে ইসলামী অনুভূতিতে, ধর্মীয় অনুভূতিতে তারা আঘাত আনতেছে, কোরআন নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলে, কোরআনকে কটূক্তি করে, নবীকে কটূক্তি করে, এই বিএনপির নেতারা আলেম ওলামাদেরকে কটূক্তি করে। এদের কি করা দরকার? এদের বয়কট করা দরকার, এদের থেকে দূরে থাকা দরকার, এদেরকে কোনো সাপোর্ট করা যাবে না। তাই দিন দিন দেখা যাচ্ছে যে বিএনপি থেকে বের হয়ে জামাতে যোগ দিচ্ছে।